বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড়। তীব্র গরমের মধ্যেও দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পার্বত্য জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত থাকায় বান্দরবানে পর্যটকদের আনাগোনা কমে গেলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই বাঁধভাঙা আনন্দ। আর তাই ঈদের ছুটিতে মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। পতেঙ্গা, ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ শিশু পার্কগুলোতে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম চিড়িয়াখানায় এবারের অন্যতম আকর্ষণ নতুন 3 বাঘ শাবক। তাদের ঘিরে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিটাগাং চিড়িয়াখানার পরিবেশটা আসলে অনেক সুন্দর, বাচ্চারা অনেক মজা পায়। আপনার মানে খাঁচার থেকে ভিতরের যে প্রাণীগুলো আছে এগুলো কাছ থেকে মানে দেখার সুযোগটা ভালো। এই বাঘের বাঘ শাবক আর জলহস্তি আছে, এইবারের ঈদে প্রথমবারের মতো জলহস্তি দেখতেছে চট্টগ্রামবাসী। আর বাঘ শাবক আছে, সিংহ আছে, জেব্রা, এগুলোই বিশেষ আকর্ষণ। এবার ঢাকা চিড়িয়াখানাও গেছি। ঢাকা চিড়িয়াখানা আমার কাছে এটা মনে হচ্ছে ভালো, কারণ এখানে বাঘগুলো, হরিণগুলো অনেক মোড়াতে যায় এবং দেখেও খুব ভালো লাগতেছে। আর পরিবেশটাও খুব সুন্দর, মানে কোনো কিছু নোংরা আবর্জনা এরকম নেই, আর দেখাতেও সৌন্দর্য লাগতেছে। এখন ভিতরে যে দেখবো আর কেমন কি লাগে, ভালো কি 5 দিন আমি পেয়েছি, কিন্তু এখন দেশের বাড়ি যাইনি। চিন্তা করছি যে চট্টগ্রাম শহরে কোথায় কি আছে ঘুরে ঘুরে দেখবো। অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। আর এই সুযোগগুলো তো সবসময় হয় না। ঈদের ছুটিতে আসছি, ফ্যামিলি আসছে, দেশের বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আসছে, সবাইকে নিয়ে একটা সুন্দর টাইম দিচ্ছি। আসলে প্লেসটাও তো অনেক সুন্দর। পাহাড়ের পরিস্থিতি অশান্ত থাকায় লোকসানের মুখে পড়েছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। হোটেল, মোটেল, রিসোর্টগুলো প্রায় খালি, পর্যটক শূন্য। দেবতাখুম, নাফাখুম, বগালেক, কেওক্রাডংয়ের মতো দর্শনীয় স্থান। এই দীর্ঘ ছুটিতে ঢাকা থেকে এবং দেশের অন্যান্য জায়গা থেকে পর্যাপ্ত সংখ্যক পর্যটক আমাদের বান্দরবান ভিজিট করতে আসবেন, আমাদের বান্দরবানে ঘুরতে আসবেন। তো এই পর্যটকদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা পর্যটনের পরিকল্পনা গ্রহণ করেছি। যতগুলো পর্যটক স্পট আছে সবগুলো পর্যটক স্পটেই আমাদের টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের জেলা পরিষদ থাকবে পর্যটনের নিরাপত্তা দেওয়ার জন্য। তাদের আসা যাওয়ার পথেও আমাদের পুলিশ নিরাপত্তা দিবে এবং তারা নির্বিঘ্নে সেফটি সিকিউরিটি সই দিয়ে পুরো জেলা ঘুরতে পারবে। আমরা পর্যটকদের এই নিশ্চয়তা দিতে চাই। এসে প্রথম ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। এর কারণে আমরা আসলে বান্দরবান ঘুরতে আসছি। অনেক সুন্দর একটা মানে এলাকা। আমরা অনেক আনন্দিত ছিলাম। ঈদের মধ্যে আমাদের যে পর্যটক আসবে ওটা নিয়ে আমরা ছেলে মেয়েদেরকে একটু আনন্দ পাইছিলাম যে ক্যানেবের শান্তির মধ্যে আমরা মোটামুটি পর্যটক আসলে আমাদের পারিবারিক একটু স্বাবলম্বী হবে, যে আমরা যে লোকসান আমরা দিয়েছি আগামীতে আমরা ওই লোকসান থেকে কেটে উঠতে পারবো। ওইখান থেকে আপনারা এখন শুনতেছি যে হোটেল যেগুলা বুকিং দেওয়া হয়েছে অনলাইনে বা ওনার মাধ্যমে বুকিংগুলা ক্যান্সেল করা হচ্ছে। তো এখন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা যেন টুরিস্টদেরকে সেবা দিতে পারি, আমরা স্বাবলম্বী হইতে পারি। আমরা যদি এই ঈদের পরে যদি আমরা পর্যটক না পাই। এদিকে 5 দিনের লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে। রাঙামাটির পর্যটন ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, অরণ্যক, রাজবন বিহার দেখতে দূর দূরান্ত থেকে রাঙামাটি আসতে শুরু করেছেন পর্যটকরা। এদিকে ঈদ ও পাহাড়ের বৈশাখী উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি শহর রাঙামাটিতে বইছে এখন উৎসবের আমেজ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।